এখানে কর্ম সকাম কর্ম ভক্তি যুগের পন্থ শুদ্ধ ভক্তি ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে যে পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ভগবান এই নামে অভিহিত হন। তাছাড়া স্বতন্ত্র জীবাত্মাকেও ব্রহ্মা বলা হয়। অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধে প্রশ্ন করেন। আত্মা বলতে দেহ, আত্মা মনকে বোঝায়। বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন, আত্মা, দেহ, ইন্দ্রিয়গুলোকে বোঝায়। অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন, অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি শুধুমাত্র এক বন্ধুকে করেছেন তা নয়, তাকে পরমেশ্বর ভগবান জেনে তিনি এই প্রশ্নগুলি করেছেন। যিনি সেই প্রশ্নগুলির যথাযথ উত্তর জানে পরম অধিকর্তা। হে মধুসূদন, এই দেহে প্রতিযোগ্যকে এবং এই দেহের মধ্যে তিনি কীরূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্র ব্যক্তিরা কীভাবে তোমাকে জানতে পারেন? পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলে ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অনন্তর বলে। ভূতগণের উৎপত্তি ও ভুক্তিকর সংসারের কর্ম। ব্রহ্ম অবিনশ্য, নিত্য, শাশ্বত, অপরিবর্তনীয়। কিন্তু এই ব্রহ্মেরও প্রতীক পরম ব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝায় এবং পরম ব্রহ্ম বলতে পরম পুরুষের শ্রী ভগবানকে বোঝায়। জীবের স্বরূপ জড়জগতে তার যে স্থিতি তার থেকে ভিন্ন। জড়চেতনায় জীব জড়জগতের উপর আধিপত্য করতে চায়, কিন্তু পারমাত্মিক কৃষ্ণ ভগবানের তার স্থিতি হচ্ছে নিরন্তর ভগবানের সেবা করা। জীব যখন জড়চেতনা আচ্ছন্ন থাকে তখন তারা জড়জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করতে আসে যে প্রভু, মৃত্যুর পর মানুষ কীভাবে পাইতে পারে? যেমন ওই দিন বলছিলাম যে এক ভক্ত বৃন্দাজিরে জল দিতে যখন বৃন্দাজ এরকমভাবে ফুসফুটিত হয়ে উঠছে, তখন ওই ভক্তের বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাব, মা বাবা বিয়ের আলোচনা হতেছে। তখন ওই বৃন্দা দেবী ওই কুমারী মেয়ে জিজ্ঞাসা করছে যে তুমি যে আমাকে জল দিতে দিতে তুমি আমরা এত বড় করছো, তোমার জলে আজকে আমি এত বড় বৃক্ষরূপে ফুসফুটিত হয়েছি, তুমি যদি আমার জল না দিতা তাহলে আমি কোনোদিনই কাল পেয়ে যেতাম না। তো তুমি এখন আমার কাছ থেকে বর চাও, তোমার বরে তোমার যে জল দিতে আমার এত বড় বৃক্ষ তৈরি করছো, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে এখন বর চাও, আমি তোমাকে কী বর দেবো? কারণ তোমার প্রতি আমি খুশি এবং সন্তুষ্ট। তখন ওই কুমারী মেয়ে বলছে যে মা, যদি তোমাকে বর দিতে চাও তাহলে তুমি আমাকে এমন একটা বর দাও যেন মানুষ মৃত্যুর সময় কীভাবে মারা যায় এর দৃশ্যটা যেন আমি দেখতে পারি। মানুষ কীভাবে মারা যায় এর দৃশ্যটা যেন আমি দেখতে পারি। ওই কুমারী মেয়ে মা বৃন্দাজির কাছে এই বর প্রার্থনা করছে। আর এইদিকে অর্জুন জিজ্ঞাসা করতেছে ভগবানের মৃত্যুর পর মানুষ তোমাকে কীভাবে পাইতে পারে? আর সে জিজ্ঞাসা করছে আমি মানুষ কীভাবে মারা যায় এই দৃশ্যটা যেন আমি দেখতে পারি। আর অর্জুন ভগবানে বলতেছে মানুষ মৃত্যুর পর কী বা মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করতে যেতে কিন্তু আমারভাবে প্রাপ্ত হন। তো ইয়ে গেছে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করে মৃত্যুর পর মানুষ তোমাকে কীভাবে পাইতে পারে? থাকতে তো তোমার পাইতাম না, কারণ ভগবানকে পাওয়ার মতো ক্ষমতা আপনার আছে? আমরা তো ভগবানকে পাওয়ার মতো কোনো ক্ষমতা নাই, যোগ্যতা নাই। কারণ ভগবানকে যদি আমরা পাওয়ার মতো যোগ্যতা থাকতো তাহলে ভগবান ওই প্রতিনিধি হিসেবে গুরুদেবের আর আমাদের কাছে পাঠাইলে নিলে ভগবানকে আমরা দর্শন করতে পারতাম না বিদায়, বা ভগবান আমাদের সাথে সাক্ষাৎ করতো না বিদায় ভগবান প্রতিনিধি হিসেবে গুরুদেবের পাঠাইছে। তো তখন করতেছে যে মানুষ মৃত্যুর পর মানে কীভাবে পাইতে পারে? তখন ভগবান বলতেছে যে শুনো অর্জুন, মানুষ মৃত্যুর পর আমার কীভাবে পাইতে পারে তুমি যেটা জানতে চাইতেছো বুঝলো। তো মানুষ মৃত্যুর পর আমাকে তখনই পাইতে পারে যে মৃত্যুকালে আমার নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে। যে গোবিন্দ গোবিন্দ নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে আমার ভাবে প্রাপ্ত হয়, তাতে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই যে যে ব্যক্তি ভগবানের নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করছে সে কি স্বর্গে দেবে না নরকে দেবে, এটা না কোনো আলোচনা, কোনো প্রশ্নই ওঠে না।
ভগবান বলছে মৃত্যুকালে যে আমার নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে তৎক্ষণাৎ আমার চরণে লাভ করে। ভগবান অর্জুন প্রশ্ন করতে ভগবান অর্জুনেরা এই দিছে যে মৃত্যুকালে যে আমার নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে আমার চরণ লাভ করে, তাতে কোনো অর্জুন তাতে কোনো সন্দেহ নাই। আর মৃত্যুকালে যে কর্ণের 16 না 32 একর কর্ণকে শ্রবণ করা, তার মৃত্যুকালে তো মানুষের হৃদয়ের জ্ঞান থাকে না, কয়জনে সজ্ঞানে প্রাণ বিসর্জন দেয়, কেউ হয়ে দেয় না, জব হইতে বেশি লোকের জব বিপদ হয়ে থাকে, তখন সে গোবিন্দ নাম কীভাবে স্মরণ করবো? ভগবান তো বলছে আমার নাম স্মরণ করতে মৃত্যুবরণ করলে আমার বা প্রাপ্ত হয়। তো তোর মানুষ তো আর মুখে জব থাকে না, তোর ভগবানের নাম কীভাবে স্মরণ করবো? তোর ইরার পরবর্তীতে ভগবান বলছেন যে কোনো ব্যক্তি যদি মারা যায়, অন্য কোনো ভক্তের যদি যায়, তার কন্যা হরে কৃষ্ণ 16 নাম 32 শ্রবণ করা, ওই নাম শ্রবণ করতে করতে যদি ওই লোকটা মৃত্যুবরণ করে, ওই ভক্ত আমার চরণ লাভ করে, তাতে কোনো সন্দেহ নাই। যেমন একজন জড়ভক্তা ছিল, এক ভক্তের নাম ছিল জড়ভরত। তো ভরত তো মনে করেন লক্ষণের এক ভাইয়ের নাম হয়েছে ভরত, আর তার এর নাম হচ্ছে জড়ভরত। তো এর নাম কেন জড়ভরত ছিল? সে কথাবার্তা একটু কম বলত, সে কথাবার্তা কম বলতে বিদায় এর নাম হচ্ছে জড়ভরত। তো জড়ভরত এক রাজা, সে রাজত্ব করছে, রাজত্ব করার পর এখন তার ভিতরে এমন একটা গোবিন্দের প্রতি একটা ভাব জন্মাইছে, গোবিন্দের প্রতি তার ভক্তি আসছে। এত বছর যাবত আমি সংসার করতেছি, সংসার কিরা কি পেলাম? সংসারের কোনো সার নাই, সংসার করলে আমি ভবন নদী পাড়ি দিতে পারবো না। দেখে বলতেছে জড়বর্ত মনে একটা ভক্তিভাব উদয় হয়েছে যে যদি আমি সারা বছর সংসারের মধ্যে থাকি, তাহলে আমি অন্তিম কালে গিয়ে ভগবানের চরণ লাভ করতে পারবো না। তাহলে এখন আমার কী করতে হবে? ভগবানের চরণ লাভ করতে হলো সংসার থেকে আমি পারতাম না, কারণ মানুষের চঞ্চল, সংসার থেকে যদি আমি গোবিন্দ শুরু করে থাকতে পারতাম না। এই জন্য আমি সংসার থেকে গিয়া আমি বনে জঙ্গল জমগা জড়বর্ত মানে এই ভাব উদয় হয়েছে যে আমি গোবিন্দের জন্য আমার লাভ করতে হইব। তখন কী করছে জড়বরত? সংসার জন্য ছেড়ে দেয়া এক নদীর পার গেছে, বলছে ওইখানে গিয়া আমি ভগবানের আরাধনা করবো, যাতে অন্তিমে ভগবান আমার ভগবানের চরণে স্থান দেবে। এই ব্যাপার জড়বরত গৃহত্যাগ করে নদীর তীরে গেছে ভগবানের আরাধনা করার জন্য। সে নদীর পাড়ে বসে ভগবানের আরাধনা করতেছে। কিছুদিন পরে ওইদিকে একটা হরিণীটা ছিল গর্ভবতী হরিণীর বাঘে দিছে একটা দৌড়ানি। তো বাঘে যে হরিণীর দৌড়ানি দিছে, গর্ভবতী হরিণী, সে দৌড়াইতে গিয়া ওই জড়বরত যেখানে বসে ধ্যান করতেছে ওইখানে গিয়া গর্ভবতী হরিণে পড়ে গেছে, দৌড়তে গিয়ে ওইখানে পড়ে গেছে। পরে তো সাথে সাথে বাচ্চা প্রসব হয়েছে, হরিণীর বাচ্চা একটা প্রসব হয়েছে। বাচ্চা প্রসবের সাথে সাথে মা হরিণী মারা গেছে। মানে মা হরিণী যে মারা গেছে, ওই যে বাচ্চা হরিণ হয়েছে, ওই বাচ্চা হরিণটা কান্নাকাটি করতেছে, ওই জড়বর্ত কানে কিন্তু ওই হরিণের কান্নাকা জড়বর্ত কানে মধ্যে করছে। ওইতে সংসার ধর্ম ছাইড়া দিয়ে গেছে গা ভগবানের সাধনা করার জন্য, ওইখানে গিয়ে হচ্ছে ভগবানের সাধনা করতে পারল না। যখন হরিণের কান্না জড়বর্ত কন্যাকে পড়ছে, তাহলে চতুর্দিকে তাকে পিছন তাকে দিকে একটা মা হরিণ এখানে মৃত্যু অবস্থায় সরেছে, বাচ্চা হরিণরা কান্নাকাটি করতেছে। তখন জড়বর্ত বলতেছে যে এইখানে যার লোকে আসে বললাম আমি গৃহত্যাগ করে ভগবানের চরণ লাভ করার জন্য, এখানেও তো ভগবান আমার কৃপা করলো না। এখন আমার কর্তব্য হয়েছে হরিণের বাচ্চারা বাঁচানো, কারণ এখন যদি আমার সামনে হরিণের বাচ্চারা মারা যায় তাহলে তাই হবো আমি। এখন আমার কর্তব্য হয়েছে হরিণের বাচ্চারা বাঁচানো। ওই সংসার ধর্ম চাইতে আয় বসে ভগবানের জন্য, এখানে ভগবান তার কৃপা করলো না, ওই হরিণের বাচ্চা দেয়া তার ধ্যান ধরনের দিল বদ্ধ হয়ে তখন করতেছে জড়বরত দিতে না। এবং হরিণের বাচ্চাটা আমার লালিত পালিত যেটা বড় করতে, ওই হরিণের বাচ্চা নিয়ে জড়বরত আবার বাড়িতে গেছে। ওই বাড়িতে গিয়ে হরিণের বাচ্চারা লালন পালন করতেছে, খাবার সঠিক ঠিকভাবে খাবারটাও দিতেছে, দিতে হরিণের বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে। এদিকে জড়বরত আস্তে আস্তে বৃদ্ধি হইতেছে, এদিকে হরিণের বাচ্চা বড় হইতেছে, তো জড়বরত আস্তে আস্তে বৃদ্ধি হইতেছে। এক সময় হরিণের বাচ্চা অনেক বড় হয়ে গেছে গা, জড়বরত বিছানাটা সজ্জাগত, কখন সে মারা যায়।
ওই যে জ্বর বড় বিছনাতে সহ্য কত, সে বিছনাতে থাকতে শুধু ভাবতেছে, আরে